সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া হয়েছে। এটা শুধুমাত্র জিনাত ফারহানার নির্দেশে হয়েছে। আমাদের শুধু একটাই দাবি, এখন তার পদত্যাগ চাই আমরা এবং তার সহকারী শিক্ষকদের পদত্যাগ চাই। রাজধানীর মিরপুর গার্লস আইডিয়ালের প্রধান শিক্ষিকাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকালে মিরপুর 10 নম্বরে প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানের ভেতরেও আন্দোলন করে। আন্দোলন শেষে প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষককে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, স্কুল প্রশাসনের লোকজন সময়মতো স্কুলে আসে না এবং প্রশাসনের সঙ্গে যুক্ত শিক্ষকরা ক্লাস নেন না। এমনকি প্রশাসনের হেল্পার দিয়ে সকল শিক্ষক কর্মচারীদের দমন করানো হয়। স্বৈরাচারীদের অবস্থান দিয়েছে, ছাত্রলীগদের অবস্থান দিয়েছে, আমাদের বিল্ডিং এর উপর থেকে আমাদের উপর গুলি করা হয়েছে। আমাদের স্কুলে আমাদের সেফটি নাই। আমরা শুধুমাত্র ওনার পদত্যাগ চাই। আমরা আসছি নিজেদের রাইটস এর কথা বলতে। এই জন্য আমার আপু, আমার হিবাপু যে স্টার্ট করছে, তাকে কালকে রাতে কল দিয়ে বলা হয়েছে যে তুমি তোমাকে গুম করে দেব, তোমাকে মেরে ফেলা হবে। সাধারণ শিক্ষার্থীরা আহত অবস্থায় আইডিয়াল স্কুলে এসে অনেক সাহায্য চেয়েছে, কিন্তু তাদেরকে সাহায্য করা হয়নি। কিন্তু ঠিকই ছাত্রলীগদের ঢুকানো হয়েছে এখানে। আমরা এটার বিচার চাই। আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, স্কুলের পরীক্ষা কমিটিতে একই ব্যক্তিগণ একাধিকবার দায়িত্বে থাকার ফলে তাদের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়। এছাড়া স্কুলের গেট সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফলে ছেলে মেয়ে স্কুলের ভেতরে বসে আড্ডা দেয়। আমরা তো পর্যাপ্ত পরিমাণ বেতন দেই, ওই অনুযায়ী আমাদের স্কুল ক্লাসরুমের ঘড়িও নষ্ট থাকে। ফ্যানের কথা তো বাদই দিলাম, আর ওয়াশরুমের কথা তো বাদই দিলাম। আর যেই পানি আমরা খাবো আপনারা একটু 2 তলায় যে চেক করে আসেন, এত বিশ্রী ব্লিচিং এর গন্ধ ওই পানি মুখেও নেওয়া যায় না। আমরা যদি এখন রাস্তায় বের হই আমাদের কি বলবে? আমরা মিরপুর গার্লস আইডিয়াল স্কুল, আমাদের স্কুলের টিচারই দুর্নীতির সাথে যুক্ত। আমাদের স্কুলের প্রধান শিক্ষকের নামে কেন মামলা থাকবে? ওনার নামে যদি মামলা থাকে আমাদের ভবিষ্যৎ কি? আমরা স্কুলে কেন পড়ছি? কোনো দুর্নীতি থাকতে পারবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাইয়ারা আপুরা যখন তাদের কাছে শেল্টার চেয়েছিল, তারা সেই শেল্টারটা তাদেরকে দেয় নাই। সবাইকে তারা শেল্টার দিয়েছে, উপর থেকে গুলি করা হয়েছে, সেই ফুটেজ আপনারা সবাই দেখেছেন। এসব সমস্যার সমাধান সহ মোট 14 দফা দাবি জানায় মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, আগামী 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এর ভেতর যদি পদত্যাগ না করেন তাহলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 24 ঘন্টার একটা আলটিমেটাম দিতে চাচ্ছি। এর মধ্যে যদি সে নিজ ইচ্ছায় স্বহস্তে যদি নিজ ইচ্ছায় না পদত্যাগ করে, তাহলে আমরা এর থেকে বৃহত্তম কর্মসূচিতে আমরা রোডে অবস্থান করব।